হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সাইদুল ট্যাটু চলে আসলাম নতুন একটি ব্লগ দিয়ে। আজকের ব্লগটি টোটালি ডিফারেন্ট হওয়ার কারণ আজকে আমরা আইব্রো ট্যাটু রিমুভ করব লেজারের মাধ্যমে। আইব্রো ট্যাটু কি? আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আইব্রো মাইক্রোব্লেডিং করতে গিয়ে মানুষকে প্রতারণা করে, মানুষকে ঠকিয়ে মানুষ আইব্রোতে ট্যাটু করে ছেড়ে দিচ্ছে। মানে ট্যাটু যে জিনিসটা, কালারটা, এইটাই করে দিচ্ছে আইব্রোর শেপ বরাবর। কিন্তু আপনারা সবাই সাবধান, আইব্রো কিন্তু ট্যাটু না, আইব্রো মাইক্রো পিগমেন্ট, এটা মাইক্রো ব্লেডিং বলে আর কি। তো এটা সম্পূর্ণ আইব্রোর শেপটাতেই হবে ওই মাপ অনুযায়ী। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং বিভিন্ন দেশে, মিডিল ইস্টে এটাকে ট্যাটু আকারে পুরো ভরাট করে দিচ্ছে। এরকম মানে এরকম কালি দিয়ে পুরোটা ভরাট, আমার ট্যাটুটা যেমন ভরাট, এটাও ভরাট করে দেয়। তখন 2 থেকে 3 মাস পর মানুষকে হাস্যকর দেখা যায়, মানুষকে কার্টুনের মতো দেখা যায়, মানুষকে দৈত্য দামের মতো দেখা যায়। কারণ আপনার যদি দিক দিয়ে কালি দিয়ে লেপা থাকে, উপর দিয়ে লোম উঠে, এটা হাস্যকর লাগবে না। কিন্তু যখন করে তখন সুন্দর দেখা যায়। তার কারণ জিনিসটাকে তখন কালো দেখা যায়, কয়েকদিন হওয়ার পর এটা নীলচে হয়ে যায় এরকম। তো আপনারা এই ধরনের প্রতারণা থেকে সবাই সাবধান। তখন আপনাদের পাগল হয়ে কিন্তু আইব্রোটাকে রিমুভ করতে হবে। আমি আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আইব্রো ট্যাটু রিমুভ করি আমি। কিন্তু আমার কাছে যারা মাইক্রো পিগমেন্ট করেছে, মাইক্রো ব্লেডিং করেছে, আইব্রো মাইক্রো ব্লেডিং করেছে, যেটা অরিজিনাল নিয়ম আইব্রোর শেপ অনুযায়ী করেছে, তারা কিন্তু কেউই রিমুভ করে নাই। কারণ একটা ন্যাচারাল লুক 100%। তো উনি আমাদের যে ক্লায়েন্ট, আজকে আমরা কাজ করব, একজন বড় ভাইয়ের মা, উনি লেবাননে জব করে। তো উনি লেবাননে এটা করাইছে $200 সম পরিমাণ টাকা দিয়ে। তো এটা পুরো লস প্রজেক্ট। উনি এখন চাচ্ছে যে মুসলমান, সে নামাজ পড়ে, রোজা রাখে, এখন তো এটা অযুত হয় না, নামাজ হয় না। তো তারা এখন আমাদের কাছে, যেহেতু দেশের এটা অনেক খরচ, বাংলাদেশে খুব অল্প খরচ আমরা এটা করে দিচ্ছি। তো আজকে আমি ট্যাটু রিমুভ করবো, আর কথা বলবো না, এখন আমরা শুধু ভিডিওতে ঢুকে যাবো। বন্ধুরা, আমি আইব্রো এখন রিমুভ করবো। আইব্রো ট্যাটুটা আমি আমার কোরিয়ান পিকোলেজার ন্যানো সেকেন্ড মেশিনটা এখন অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এখন রিমুভ করব। টোটাল ভিডিওটি দেখবেন, আমি কোনো ধরনের এডিট করছি না, কোনো ধরনের কাটপিস করছি না। উনি যতটুকু ব্যথা পাচ্ছে, যতটুকু নিয়ম, ওই নিয়মের মধ্যে রেখে যা যা করতে হয় আমি ডিটেলস দেখাবো। কোনো কাটপিস করছি না, কোনো এডিট করছি না ভিডিওটার। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, বেশি বেশি শেয়ার করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই মনোযোগ দিয়ে দেখুন, আমি আইব্রো ট্যাটুটমি কালো কুচকুচি করে পুরো কালি দিয়ে লেপে ফেলেছে এবং পুরো লেপা অবস্থা। এখন আমি এটাকে রিমুভ করছি, লেজার পড়ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি যে লেজার করছি আইব্রো ট্যাটুর উপর, এটা সাদা সাদা হয়ে যাচ্ছে। এটাকে ওয়ান কাইন্ডস অফ আইস বলে। এটা চলে যাবে, এটা থাকবে না। 2 উইকসের মধ্যে এখান থেকে সম্পূর্ণ কালার ভ্যানিশ হয়ে যাবে। জিনিসটা যেহেতু লেজার বিমটা পড়ছে কালির উপর, সেহেতু এরকম রিফ্লেক্ট হচ্ছে। তো কাস্টমার কিছুটা ভয় পাচ্ছে, ভয়ের কিছুই নেই, যেহেতু আমরা এই জায়গাটা সম্পূর্ণ অবশ করে নিয়েছি এবং সুন্দরভাবে কাজ করছি। এই সাদাটা হয়ে যাবে, সাদা হয়ে যাওয়ার পর কোনো ধরনের দাগ থাকবে না, সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এবং ভিতরে কোনো কালি থাকবে না।
বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ওনার কালো কুচকুচো ভুরুগুলো আমরা রিমুভ করে দিয়েছি, জিনিসটা 100% রিমুভ হয়ে গেছে। এবং মজার ব্যাপার হলো বন্ধু, ক্লায়েন্টও হ্যাপি, তার কারণ হলো ক্লায়েন্ট আমাদের পরবর্তীতে রিভিউ দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখানো হবে নতুন কোনো ব্লগে।